আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকগুলা ভাই আমাকে আপনারা মেসেজ দিছেন WhatsApp এ। মূলত আমি এখন ভিডিও বানাই। আপনাদের WhatsApp এ যে সমস্যাগুলা দেখি আপনারা আমার মেসেজ দেওয়ার পরে, ওই বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি চেষ্টা করি। তো যাই হোক, নতুন করে কিছু বলার নাই। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা নতুন যারা দেখতেছেন, আমি বাহরাইনে ছিলাম প্রায় ৬ বৎসর। কাতারে অলরেডি ২ বছর শেষ। আমি চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং কাতারের যে বাস্তবতা এটা তুলে ধরার জন্য। তো এর আগেও একটা স্ক্যাম হইছে কাতারের ভিসা নিয়ে। হাউস ড্রাইভারের ভিসা দিবে বলে প্রায় অনেক টাকা, প্রায় ২৪ লক্ষ টাকার মতো তারা স্ক্যাম করছে। কিভাবে এটা আমি ওই ভিডিওতে দিছিলাম। ওইটা ভিডিওটা যারা দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন। তো নতুন এখন অনেকগুলা ভাই আমাকে মেসেজ দিতেছেন। কারণ হইল যে কাতারে যে ইরানের যে যুদ্ধটা ছিল এটা আপাতত এখন বন্ধ। আপনারা সবাই জানেন। যার কারণে অনেকগুলো ভিসা আটকা রইছে। কোম্পানি যারা ফ্রি সাপ্লাই কোম্পানি আমরা আপনারা যারা সহজে বুঝেন সাপ্লাই কোম্পানি। মানে তাদের কাছে কোনো কাজ নাই, শুধু ভিসা আছে। তারা ফ্রি ভিসা হিসেবে এটা সেল করে। তো অনেকে তো যদি আমার মতো সবাই এভাবে বিক্রি করতো ভিসা বলে যে ভাই আমার কাছে কাজ নাই, শুধু ফ্রি ভিসা, কোনো কাজ দিতে পারবো না এবং আপনি ওইখানে যে এই সমস্যায় পড়বেন, এই সমস্যাগুলো ফেস করতে হবে। যদি আপনি এই কাজ করতে পারেন, এই ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। তাহলে কাতারে আসুন, আর নাহলে কাতারে আসবেন না, কাতারে যাবেন না। কিন্তু এভাবে সত্য কথা সবাই বলে না। তো যাই হোক, ওদের কাজই হলো ভিসা বিক্রি করা, আপনাকে নিয়ে বিপদে পালানো। তো অনেকগুলো ভিসা আটকে থাকার কারণে তারা ভিসার দাম কমাইতেছে। পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা লিফলেট বানিয়ে বা অনলাইনে এড দিয়ে আপনাদের আকর্ষণ করার চেষ্টা করতেছে। তো অধিকাংশ ভাই আমাকে মেসেজ দিচ্ছেন। এই যে স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে যে একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে, তো এই ক্যাটাগরিতে অনেকগুলো পদবি দেওয়া হয়েছে। তো এগুলা এজেন্সির মাধ্যমে তারা এই প্রতারণাটা বেশি করে। পরবর্তীতে কাতারে গিয়ে কোম্পানি তো পায় না, আইডি পর্যন্ত দেয় না। কাজ তো পরের কথা, এখানে যতগুলা কাজের কথা বলা হয়েছে, কাতারে কোম্পানিগুলা পয়সা রয়েছে না যে আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে কাজ দিবে। কাতারে শত শত হাজার হাজার মানুষ বেকার আছে। স্কিল ওয়ার্কারও বেকার আছে, যারা নন স্কিল পারসন, কাজ জানে না, শুধু হেল্পার টাইপের, ওরও বেকার আছে, কারণ কাজের ডিমান্ড কম। তো যাই হোক, আমি আপনাদেরকে সতর্ক করার মূল উদ্দেশ্য হলো, এই যে লিফলেট যেটা দেখতেছেন, এই যে তারা যে এটা বানাইছে, এখানে দেখুন অনেকগুলা ক্যাটাগরি দিছে, দেওয়ার পরে স্যালারি পাশে দিয়ে দিছে এত টাকা এত টাকা এত টাকা। এখন তারা একটা জায়গায় ভুল করছে, এটা আপনারা বলতে পারেন যে টাইপিং মিস্টেক। আমি বলবো এটা টাইপিং মিস্টেক না, আমি বলি যে চুরি করলে একটা রাস্তা, মানে এটা প্রমাণ রাইখা যায়। এখানে যে স্যালারি দিছে, আপনারা জানেন অধিকাংশ মানুষ যে কাতারের যে রিয়াল, এটার নাম হলো রিয়াল, আর দুবাইতে হলো যে আপনার ইউএ যেটা বলি এটা হলো দিরহাম, বাহরাইনে হলো দিনার, আর কুয়েতে হলো দিনার, ঠিক আছে, সৌদিতেও হলো রিয়াল। তো উনি এখানে দিনার লিখে দিছেন। তো অনেকে বলতে পারে যে এটা টাইপিং মিস্টেক, দিনার ভুলে দিছে। আসলে দিনার ভুলে দেয় নাই, এগুলা তারা মন গড়া এটা বানাইছে। বানাইয়া আপনাদেরকে আকর্ষণ করার জন্যই তারা বলতেছে যে এই জবগুলা দিবে, এই ভিসাতে আপনারা আসেন, এত এত টাকা। তো এগুলোতে আপনারা পা দিবেন না। এখানে আমি যে এজেন্সিটা, ওটার নামটা আমি হাইড করে রাখছি। আমি চাই না এখানে কারো সুনাম নষ্ট হোক, বা কারো প্রতি আমি আক্রোশ করে ভিডিও বানাই না, বা কাউকে বিপদে পালানোর জন্য আমি ভিডিও বানাই না। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন সতর্ক তো অবশ্যই হবেন। আর আশা করি ওই ট্রাভেল এজেন্সি আমার ভিডিওটা দেখবে, দেখলে তারাও যেন ওটা সতর্ক হয়। কারণ মানুষকে বিপদে পালাইয়া কয় টাকা রোজগার করবেন? একটা ভিসা থেকে 20-30 হাজার 50 হাজার টাকা লাভ করবেন, কিন্তু একটা মানুষ ঋণ টিন করে মিডিল ইস্টে যায়, যাওয়ার পরে দেখা যায় এই 4-5 লাখ টাকার জন্য তার 4-5 বছর চলে যায়, ওই টাকাটা ইনকাম করতে পারে না। অনেকগুলা ফ্যামিলিতে মানুষরা এই ক্যাশে বিদেশে যায়, প্রবাসে যায় ইনকামের জন্য, একটা স্বপ্ন নিয়ে। কিন্তু আপনাদের এই ভণ্ডামির কারণে, আপনাদের এই ধোঁকাবাজির কারণে মানুষ বিপদে পড়ে। আপনারা যারা ফ্রি ভিসায় যাবেন, যাই গিয়ে আরো 2 লাখ টাকা 1.5 লাখ টাকার মতো ইনভেস্ট করতে পারবেন। এটা ইনভেস্ট কেন বললাম? শুধু একটা ড্রাইভিং লাইসেন্স নেবেন, গাড়ির নেন অথবা মোটর সাইকেলের, তাহলে আপনি মনে করেন যে ভালো একটা হ্যান্ডসামের ইনকাম করতে পারবেন। আর না হয় মিডিল ইস্টে এখন যাবেন না, কাতারে যাবেন না। আমি অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি, কারণ মিডিল ইস্টের অবস্থা তেমন ভালো না। আর এই ধরনের এজেন্সি থেকে আপনারা সাবধানে থাকবেন।
কাতারে গিয়ে বিপদে পড়ে আমাকে ফোন দিয়ে ইয়া করে লাভ নেই। আপনারা যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ফ্রি ভিসা, এটা ভালো কোম্পানি থেকে একটা ফ্রি ভিসা নেন, তারপরে ওইখানে যাই ইনভেস্ট করতে পারবেন। টোটালি অ্যারাউন্ড 6 লাখ 5.5 লাখ 6 লাখ টাকার মতো যাবে আপনার ওইখানে ইনভেস্ট সহ। তাহলে আপনি জায়গায় এখানে ভালো একটা কিছু করতে পারবেন। আর ওই 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কোম্পানির কথা বললে নিয়ে যাবে, স্যালারি 1500 রিয়াল, এই সেই হ্যান ত্যান আবি যাবি বলে নিয়ে যাবে, এগুলাতে আপনারা যাবেন না, বিপদে পড়বেন। আমি মনে করি না যাই বলা, এই টাকা দিয়ে দেশে কিছু করা ভালো। আর বিশেষ করে যারা কাতারে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কাতারে যারা আছে, কোন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে যারা কাতারে অবস্থান আছে তাদেরকে মেসেজ দিন, তাদেরকে শুধু আমার কথাই আপনারা মেনে নেবেন এটা না, আপনারা যাচাই বাছাই করেন। এই যে পদবি, এই যে স্যালারিগুলো তারা বলে, এগুলো আপনাকে কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবে না। কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি নিজে বিপদে পড়ছি। আমার বাহরাইনের লাইসেন্স থাকা সত্ত্বেও আমাকে ড্রাইভিং জব দিবে বলেও আমি যে গিয়ে অনেক বিপদে পড়ছি। তো যাই হোক, আপনারা নতুন মানুষ, এইভাবেই ওদের ফাঁদে পা দিবেন না। আশা করি আমার আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।